সারের বস্তা মাটি ভরাট করে কয়েকদিন ধরে ফালাইতেছি। 30,000 ব্যাগ লাগবে এখানে। 30,000 ব্যাগের মতো যেন এরকম ব্যাগ দিয়ে আমাদেরকে এই নদীটা বাদ দেওয়ার ব্যবস্থা করে দেয়। জায়গা জমিন বাড়ি ঘর কিচ্ছু নাই, কত ঘর বাসা নিয়ে গেছে, ভাঙিয়ে নিয়ে গেছে। তাড়াতাড়ি এইটার তীব্রভাবে গতিরোধ না করি তাহলে কিন্তু এই অঞ্চলটা, এই 6টা ওয়ার্ডের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। 3 ভাঙাতে আইছি নদীর কাছারে। আমরা নদী ভাঙনের জন্য কুড়িগ্রাম ভুরুঙ্গামারি যত চেষ্টা করছি, সরকারি কোনো উদ্যোগে কোনো কাজ করা না পারার কারণে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এই যে সারের বস্তা মাটি ভরাট করে কয়েকদিন ধরে ফালাইতেছি। আমরা আশা করি সরকারের কাছে ভিডিওটা জান যায়, তারা যেন এটার কোনো ব্যবস্থা নেয়। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আপনারা কোনে থাকে কোনে না থাকে, এই যে থাকি, এই যে থাকতেছি। জায়গা জমিন বাড়ি ঘর কিচ্ছু নাই, কত ঘর বাসা নিয়ে গেছে, ভাঙিয়ে নিয়ে গেছে। এখন কোনে থাকুন, কোনে খাই, কোনে রান্ধি, এইরকম দুঃখ। বাড়ি ভাঙছে আষাঢ় মাসে পহেলা গেলে ঈদের না কুরবানির ঈদ, এই কুরবানির ঈদের মধ্যে ফজর নাচেরা গোরজাত করছে কইরা হেরা, আর মাঠের নামাজ পড়া হারে নাই, এক ঘরে কানি নিয়ে গেছে গা। সেই সময় যে ঘর খুললো বলার আর নামাজ পড়া যা হারলো না। আমরা ভুরুঙ্গামারি থানা টিওন অফিসে দরখাস্ত দিয়েছি, ডিসি অফিসে দিয়েছি। আমরা তাদের কোনো উদ্যোগ না পাওয়ার কারণে আমরা গ্রামবাসী সবাই মিলে কিছু টাকা পয়সা তুলে এই জায়গায় আমরা বালু বস্তায় ভরট করে নদীতে ফেলাচ্ছি। আমাদের সরকারের কাছে এখন আকুল আবেদন, আমাদের এই নদীটা যেন কিছু জিও ব্যাগ, 30,000 ব্যাগ লাগবে এখানে। 30,000 ব্যাগের মতো যেন এরকম ব্যাগ দিয়ে আমাদেরকে এই নদীটা বাদ দেওয়ার ব্যবস্থা করে দেয়। বিদ্যুতের আন্ডারলাইন কেবল এটা নদীর পার থেকে মাত্র 50 গজ দূরে আছে। তো এইটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে নদীর এই পারে 6টি ওয়ার্ডের প্রায় 25,000 লোকের বাস, 7,000 ভোটার। এখানে নদীর এই পারে 3টি বিজেপি ক্যাম্প রয়েছে, 3টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, একটি গুচ্ছগ্রাম, 4টি বাজার। এই সব মিলিয়ে প্রায় 25,000 লোক বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এইখানে শিলখুরি ইউনিয়নের প্রায় 6টা ওয়ার্ড নিয়ে এই কালজানি নদীটা এই পারে অবস্থিত। এখানে 6টা ইউনিয়নের মানুষ, 6টা ওয়ার্ডের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই ক্ষতিগ্রস্তটার মাত্রা এতটাই তীব্র, আমরা 1 মাস আগে এখানে একটা জানাজা করে গেছি। এর ইতিমধ্যেই প্রায় 1/2 কিলোমিটার ঢুকে গেছে এই নদীটা এবং প্রায় শতাধিক বাড়ি এর মধ্যেই ভাঙচুর হয়ে গেছে এবং এখন যে পর্যায়ে আছে তাতে যদি এই নদীর আমরা যদি খুব তাড়াতাড়ি এইটার তীব্রভাবে গতিরোধ না করি তাহলে কিন্তু এই অঞ্চলটা, এই 6টা ওয়ার্ডের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং এখানের অধিকাংশ মানুষ দুস্থ মানুষ এবং নিপীড়িত মানুষ, খেটে খাওয়া মানুষ। এরা ইন্ডিয়ার পাশেই এই জায়গাটা অবস্থিত। তারা আসলেই শ্রমজীবী মানুষ। 3 ভাঙাতে আইছি নদীর কাছারে, আবার নদী ধরছে। নদী ভাঙলি তো থাকার মতো আঙ্গরে চলার মতো ই নেই, বুদ্ধি নেই। একবার ভাঙছে, ওটা তো মোরা যে পানির মধ্যেই আবার আইসি এনে সেখানেও গেল গা, আবার এ মোরাও মানে ভাঙিয়ে শেষ।